Hello guys, my name is Kutubuddin and guys আজকে আমরা কার্মার লাস্ট পার্টটা করব. Okay, so let's get started. Sir Mohan wondered if he would be traveling alone. Wondered মানে if you have a question in your mind, মানে তোমার মনে যদি একটা প্রশ্ন থাকে, that is called wondered. For example, আমি যদি বলি I wondered how he became a police officer. মানে আমার মানে প্রশ্ন আছে যে কিভাবে পুলিশ অফিসার হয়ে গেল. So that is the meaning of wonder. So স্যার মোহন যখন দেখলেন যে কূপটার মধ্যে উনি প্রবেশ করলেন, দ্যাট ওয়াজ এম্পটি, তো উনি ভাবলেন যে তাহলে আমাকে একাই যাত্রা করতে হবে. It was a cantonment and some English officers might be on the train. Cantonment মানে গাইস মানে সেনাদের ছাউনি. তো যে স্টেশনটা দাঁড়িয়ে ছিল ট্রেনটা তার আশেপাশে সেনাদের ছাউনি ছিল. তো সেই জন্য স্যার মোহন ভাবলেন মেবি আমার তাহলে কিছু ইংলিশ সোলজারের সঙ্গে তো দেখা হওয়ারই কথা. His heart warmed at the prospect of an impressive conversation. যখন ভাবলো যে হ্যাঁ নিশ্চয়ই কোনো ইংলিশ সোলজার আমার এই মানে কূপটার মধ্যে উঠবে বা এই কামরাটায় উঠবে, সেই জন্য হিজ হার্ট ওয়ার্মড মানে উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ, তো এখানে বোঝা গেল হি ফেল্ট হ্যাপি, মানে এক কথা বলে গেলে উনি বেশ গর্ববোধ করলেন এবং খুশি বোধ করলেন যে একটা ভালো কনভারসেশন ইংলিশে তাহলে করা যাবে, এবং কার সঙ্গে স্পেশালি উইথ এ নেটিভ স্পিকার. নেটিভ স্পিকার মিনস হুজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, তার মানে কোনো ব্রিটিশ পার্সনের সঙ্গে উনি কনভারসেশন করতে পারবেন. He never showed any sign of eagerness to talk to English as most Indians did. কিন্তু উনি কিন্তু eagerness মানে উদ্গ্রীব হওয়া, উৎসুকতা দেখাননি যে হ্যাঁ আই রিয়েলি ওয়ান্ট টু টক টু আ ইংলিশ পার্সন, যে আমি সত্যি একজন ইংরেজির সঙ্গে কথা বলতে চাই এবং সেটা আমি খুব আমি যদি কথা বলতে পারি তাহলে আমি খুব খুশি হয়ে যাব, সেরকম কিছু কিন্তু দেখাননি উনি. হি ওয়াজ ভেরি কাম অ্যান্ড কালেক্টিভ, মানে সফরয় যাকে বলে. আমি কি ভাবতাম যে ইন্ডিয়ানসরা যা করে সেটার থেকে সবসময় উনি চাইতেন আমি আলাদা করবো. তো ইন্ডিয়ানসরা কী ছিল, তারা খুব উদ্গ্রীব থাকতো সবসময় ইংরেজিদের সঙ্গে কথা বলার জন্য. সেই জন্য যেহেতু ওরা উদ্গ্রীব থাকতো তাদের অপোজিট করতে হবে স্যার মোহনকে, তো সেই জন্য উনি কী করতেন, উনি কোনো উৎসুকতা বা বেশি আগ্রহ দেখাতেন না, কিন্তু মনে মনে কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল কোনো ইংলিশ ম্যানের সঙ্গে কথা বলার. নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়েটেড লাইক দ্যাম. এবং এমন না যে তিনি অ্যাগ্রেসিভ ছিলেন, মানে খুব হয়তো চিৎকার করে কথা বলছেন, বা লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড লাউড বলতে পারে খুব একই কাছাকাছি ওয়ার্ড. অ্যাগ্রেসিভ মানে কি, মানে মারমুখী হয়ে যাওয়া, তো উনি মারমুখীও ছিলেন না, চিৎকার করেও কথা বলতেন না. অপিনিয়নেটেড মিনস তোমার অপিনিয়ন যদি কিছু থাকে, অ্যান্ড ইফ ইউ স্ট্রংলি বিলিভ ইন দ্যাট, মানে তোমার কোনো অপিনিয়ন আছে অ্যাবাউট সামথিং এবং তুমি বিশ্বাস করো তোমার ওপিনিয়নটা ঠিক, অ্যান্ড ইউ স্ট্রংলি বিলিভ দ্যাট. তো স্যার মোহন মনে করেন যে ইন্ডিয়ানসরা খুব বেশি ওপিনিয়নেটেড, তার মানে কি ওরা যদি একটা পয়েন্ট বলে তো সেই পয়েন্টটাতে দে স্টিক টু দ্যাট. তো উনি বলছেন আই অ্যাম নট লাইক দ্যাট. কীরকম উনি, দেখা যাক. হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস. এখানে এক্সপ্রেশনলেস মানে যার কোনো এক্সপ্রেশন নেই, মানে কোনো এক্সপ্রেশন, কেউ হয়তো নিজের ওপিনিয়ন রাখছে, উনি সেটাতে কোনো এক্সপ্রেশন দেখাতেন না যে হ্যাঁ তুমি যেটা বলছো দ্যাট ইজ কমপ্লিটলি রং, এবং তারপরে তিনি নিজের ওপিনিয়ন কিন্তু দেখাতেন না. সো হি ওয়াজ কোয়াইট এক্সপ্রেশনলেস, তার মানে হ্যাঁও বলতেন না নাও বলতেন. আর ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে গাইজ ঠিক ওইটাই, মানে ওনার এই ক্ষমতাটা ছিল যে হয়তো কেউ ওপিনিয়ন দিচ্ছে, ইভেন দো হি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রিজ দ্যাট, উনি যদি কমপ্লিটলি ডিসঅ্যাগ্রিও করেন তাহলে কিন্তু উনি কাম থাকতেন এবং কোয়াইট থাকতেন. তার মানে উনি অন্যান্য ইন্ডিয়ানসের মতো লাউড এবং মারমুখী হয়ে কিন্তু পড়তেন না. স্যার মোহন এটা বলছেন. হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট আ কপি অফ দি টাইমস. হি উড রিটায়ার, তারপরে যখন দেখলো ফাঁকা তখন রিটায়ার মানে একটা জানলার ধারে একটা সিট নিয়ে সেখানে বসে, রিটায়ার টু হিজ কর্নার মানে একটা কোনাতে একটা সিট নিয়ে উইন্ডোর পাশে বসে গেলেন. অ্যান্ড গেট আউট এ কপি, এবং কি বের করলেন, দি টাইমস নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, তার একটা সেই নিউজ পেপারটা বের করলেন. He would fold it in a way in which the name of the paper was visible to the others while he did the crossword puzzle. কেমন শো অফ দেখো, উনি কী করতেন, এমনভাবে নিউজ পেপারটাকে ফোল্ড করে পড়তেন
যাতে মনে হবে, যাতে মানে ওই দি টাইমস এইটা দেখা যায়, মানে সবাই বুঝতে পারবে যে ওয়াও দিস গাই ইজ অ্যাকচুয়ালি রিডিং আন ইংলিশ নিউজ পেপার, আর নিউজ পেপারটা হচ্ছে দি টাইমস। কারণ তখনকার যুগে ইংলিশ নিউজ পেপার দি টাইমস ওয়াজ ভেরি ফেমাস। আর কি করতেন, ক্রসওয়ার্ড পাজল, মানে শব্দ ছক, ওই ক্রসওয়ার্ড পাজলগুলো করতেন। তাহলে এর থেকে বোঝা যেত যে লোকে এটা ইমপ্রেশন আসবে যে হি ইজ ভেরি হি হ্যাজ আ ভ্যারাইটি অফ ভোক্যাবুলারিজ, তার ওর কাছে ইংলিশ ভোক্যাবুলারি প্রচুর আছে, তারাই শব্দ ছকগুলো করে। তো উনি সেটাই করতেন, ইমপ্রেশনটা দেওয়ার জন্য একটা ইমপ্রেশন যে হি ইজ গুড ইন ইংলিশ, তো ওইটাই শো অফ করতেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, তো এটা কিন্তু কাজ করতো। দি টাইমস এই যখন এই প্রথাটা উনি অবলম্বন, মানে এটা বলতে পারো হি ইজ ওয়ান অফ হিজ ট্রিক্স। তো এই ট্রিকটা যখন করতেন বেশিরভাগ সময় কাজ করতো। কিভাবে কাজ করতো? Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it. তার মানে কি করতেন, যখন মানে জেস্টার মানে অঙ্গভঙ্গি, এমনভাবে কিছুক্ষণ পড়ে ক্রসওয়ার্ড পাজলটা কিছুক্ষণ সলভ করে এমনভাবে ফোল্ড করে আবার পাশে রেখে দিতেন, মানে এই ভাবটা দেখাতেন যে আমার তো সব পড়া হয়েছে, আর কি পড়বো। তো ঠিক তখনই একজন কি করতো, ওই ইংলিশ পেপারটা ওর কাছ থেকে চাইতো। তো তার ফলে বুঝতে পারতেন যে দ্যাট পার্সন ইজ এন ইংলিশম্যান অর দ্যাট পার্সন ইজ গুড ইন ইংলিশ। তো তাদের কেউ তো ওর কনভারসেশন করার সুবিধা হতো। সেই জন্য এই ট্রিকটা উনি সবসময় অবলম্বন করতেন, এবং কেউ না কেউ দি টাইমসটা ওর কাছ থেকে কিন্তু চাইতো। Perhaps someone would recognize his valuable tie which he always wore while traveling. এটা যদি কাজ না করে তাহলে কেউ না কেউ ওর ভ্যালুয়াল টাই, ভ্যালুয়াল মিনস গাইজ ওই যে অক্সফোর্ডে, মানে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আন্ডার দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যালুয়াল ইজ এ কলেজ, সেই কলেজে পড়তেন। তো কেউ হয়তো ওইটা, সেই জন্য ওইটা সবসময় পড়ে থাকতেন যখন ট্রাভেল করতেন। ওয়াই? তাহলে হয়তো কেউ ওকে রেকগনাইজ করবে, কেউ ইউ স্টাডিড ফ্রম ভ্যালুয়াল কলেজ, সো ইউ নো ইংলিশ, তাহলে ওর সঙ্গে ইংলিশে কনভারসেশন করবে। তো সেই জন্য অনেক সময় সবসময় উনি টাইটা পড়ে বেরোতেন। That would open a vista leading to a fairyland of Oxford colleges, masters, dons, tirers, boat races and rugger matches. That would open a vista মানে এটা একটা সম্ভাবনা তৈরি করবে, ভালো সম্ভাবনা তৈরি করবে। কিসের? তাহলে কিসের? টু আ ফেরি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। তাহলে ফেরি ল্যান্ড অফ অক্সফোর্ড মানে ওর স্যার মোহনের ভাষায় অক্সফোর্ড কলেজ ইজ এ ফেরি ল্যান্ড, রূপকথার দেশ, মানে রূপকথার বলতে পারো জায়গা। উনি বলছেন যদি এই ভ্যালুয়াল টাইটা কেউ দেখে, তাহলে ভ্যালুয়াল টাইটা দেখে সবাই বলো অক্সফোর্ড, অ্যান্ড দেন দে উইল স্টার্ট টকিং অ্যাবাউট অক্সফোর্ড। তাহলে উনি সেই কনভারসেশনটাকে খুবই এনজয় করেন। মানে হি লাভড টু টক অ্যাবাউট ইংল্যান্ড, হি লাভড টু টক অ্যাবাউট অক্সফোর্ড কলেজ। উনি খুব ভালোবাসতেন অক্সফোর্ড কলেজ এবং ইংল্যান্ড সম্বন্ধে কনভারসেশন করতে। আর কি কি সম্বন্ধে আলোচনা করবেন? অক্সফোর্ড কলেজ, মাস্টার্স, ডনস। ডনস মানে গাইজ যেমন লেকচারার হয় কলেজে, স্পেশালি অক্সফোর্ড কলেজে যারা লেকচারার তাদেরকে ডনস বলা হয়। বোট রেসের সম্বন্ধে তারা ডিসকাস করবে, আবার রাগার ম্যাচেস, রাগার মানে রাগবি ম্যাচের সম্বন্ধে তারা ডিসকাস করবে। অ্যান্ড হি লাভড অল দিজ সাবজেক্টস। ইফ বোথ দি টাইমস অ্যান্ড দি টাই ফেলড, যদি দি টাইমস নিউজ পেপারটাও কাজ না করে আর দ্য ভ্যালুয়াল টাইটাও যদি কেউ রেকগনাইজ না করে, এই দুটো ট্রিক যদি না কাজ করে, তাহলে আরেকটা ট্রিক আছে স্যার মোহনের কাছে। কি ট্রিক? Sir Mohan would koi hai his bearer to get the scotch out. Koi hai is bearer means এটা ফানি ভাবে লেখা আছে, মানে ওনার একটা স্টাইল আছে না, উনি খুব ভালোভাবেই জানেন যে বেয়ারার একটা আছে, তাও মানে কই হ্যাঁ মানে যেভাবে ইংরেজরা বলে আর কি। তো কই হ্যাঁ মানে উনি কি বের করবেন? তাহলে থার্ড ট্রিক হচ্ছে ওনার স্কচ বের করা, বিকজ হি নিউ, মানে উনি জানতেন বা জেনেছিলেন যে ইংলিশম্যান দে লাভ স্কচ। তাহলে এই ট্রিকটাতে নিশ্চয়ই কোনো না কোনো ইংলিশম্যান আকর্ষিত হয়ে ওনার সঙ্গে কনভার্স করতে আসবেন বা কথা বলতে আসবেন। উইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, মানে ওইটাই বলছেন যে উইস্কি এই ট্রিকটা কখনো ফেল হয় না। দেন ফলোড স্যার মোহন হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। এরপরে কি নেক্সট ট্রিক কি আছে? তারপরে একটা সিগারেট। কিসের সিগারেট? আবার শুধু ভারতীয় সিগারেট নয়, ইংলিশ সিগারেট, যেটা ভারতে খুব দুর্লভ। এবং সেটা কোথা থেকে বের করবেন? ওনার একটা সিলভার ডিবে আছে সিগারেটের, সেটা থেকে বের করবেন। হাউ অন আর্থ ডিড হি গেট দ্যাম? তার ফলে কি হবে, কেউ ইংলিশম্যান যদি থাকে, সো দে উইল বি সারপ্রাইজড অ্যান্ড ইমপ্রেসড। তখন ওরা জিজ্ঞেস করবে হাউ অন আর্থ, মানে তোমার কাছে এটা কিভাবে এলো? সো দে উইল আস্ক দ্যাট। শিওর হি ডিডন্ট মাইন্ড,
শিওর হি ডিডন্ট মাইন্ড মানে তখন ইংলিশম্যানটা জিজ্ঞাসা করবে ডু ইউ মাইন্ড, দ্য ইংলিশম্যান উইল আস্ক ডু ইউ মাইন্ড ইফ আই হ্যাভ ওয়ান। তো ইংলিশম্যানটা বলে অফকোর্স এখানে তো খুব দুর্লভ, আমরাই পাই না, তো ডু ইউ মাইন্ড মিনস তুমি কি কিছু মনে করবে যদি আমি একটা সিগারেট নিই? তখন বলছে শিওর হি ডিডন্ট মাইন্ড। তখন বলবে নো আই ডোন্ট মাইন্ড। কে বলবে? স্যার মোহন, বিকজ দ্যাট ইজ দি এন্ট্রি। তারপরে এবার দে ক্যান হ্যাভ এ কনভারসেশন। তো সেই জন্য বলছেন শিওর হি, এবং তিনি প্রত্যেকবারই কি করেন? হি অফার্স দ্য সিগারেট হ্যাপিলি। And Sir Mohan's understanding smile. Of course he didn't. তারপরে এবং উনি হেসে যখন জিজ্ঞাসা করবেন ইংলিশম্যান ডু ইউ মাইন্ড, তখন হেসে আন্ডারস্ট্যান্ডিং বলে ইয়াস অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ ভেরি রেয়ার। মানে উনি কি করবেন? একটু গর্ববোধ করবেন অ্যান্ড হি ইজ গোইং টু অফার দ্য সিগারেট। কাকে? ওই ইংলিশম্যানটাকে অফার করবেন। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? বাট সিগারেট দিলেন, অফার করলেন, কিন্তু মানে বিকজ হি বললাম ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তো উনি ইংল্যান্ডকে ডিয়ার ওল্ড এইভাবে সম্বোধন করছেন। এটা কিন্তু খুশবন্ত সিং করছেন না, এটা কি করছে? স্যার মোহন। স্যার মোহন থিংকস না, বিলিভস দ্যাট ইংল্যান্ড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং উনি ওনার নিজের দেশের থেকেও অনেক বেশি গুণে ইংল্যান্ডকে রেসপেক্ট করতেন, ভালোবাসতেন। সেই জন্য ওটাকে কি বুঝবে সম্বোধন করছেন? ডিয়ার ওল্ড ইংল্যান্ড। তো বলছে যে ডিয়ার ওল্ড ইংল্যান্ড সম্বন্ধে জানার জন্য এই ইংলিশম্যানটাকে আমাকে হেল্প করবে, বা মিডিয়াম হিসেবে আমি কি ব্যবহার করতে পারি? সো দ্যাট এসআর মোহনে বেসিক্যালি বলতে চাইছেন কি ক্যান আই নো আ লট অফ থিংস অ্যাবাউট ইংল্যান্ড ফ্রম দিস ইংলিশম্যান ইন এক্সচেঞ্জ অফ দিস সিগারেটস। আমি তো সিগারেট অবভিয়াসলি আই উইল অফার, বাট ও কি ইনফরমেশনগুলো অফার করবে? Those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of court and nights at Piccadilly. ওকে, তাহলে বলছি যদি অফার করে তাহলে কি করবে? হি কুড ইউজ দোজ 5 years of grey। তাহলে ওই ইংলিশম্যানটার সঙ্গে সে কী নিয়ে আলোচনা করবে? ওই যে 5 বছরও ব্যালিওল কলেজে পড়েছে, ব্যালিওল কলেজের একটা ইউনিফর্ম ছিল গ্রে ব্যাগস গাউন্স, স্পোর্টস ব্লেজার পরতে হতো, অ্যান্ড মিক্সড ডাবলসের কথা কেউ ডিসকাস করবে, মানে টেনিসের কথা বলা হচ্ছে, অর ডিনার্স অ্যাট দ্য ইনস অফ, মানে কোর্ট বলে একটা ওখানে বলতে পারো একটা ফেমাস জায়গা আছে, সেখানে যে ডিনার সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় ডিনারের, তো সেইগুলোর ব্যাপারে কি ইংলিশম্যানটা আমার সঙ্গে ডিসকাস করবে? অর নাইটস অ্যাট পিকাডেলি। পিকাডেলি মানে ইটস হ্যাপেনিং প্লেস। পিকাডেলি হচ্ছে একটা রাস্তার নাম ওখানে, এবং সেখানে রাত্রে ভীষণ সারা রাতি ওই রাস্তাটা খোলা থাকে, অ্যান্ড ইটস ভেরি মানে অনেক কিছু ডিস্কো বার দিস থিংস আর দেয়ার। তো এই ইংলিশম্যানটা কি তাহলে পিকাডেলি সম্বন্ধে আমার সঙ্গে ডিসকাস করবে? তো এই সমস্ত জিনিসগুলো, এবং এই সমস্ত জিনিসগুলো যদি ডিসকাস করে, দিজ আর দ্য ফেভারিট সাবজেক্টস ফর স্যার মোহন, তাহলে হি উড বি ভেরি হ্যাপি। 5 years of crowded glorious life, এবং উনি বলছেন ওই 5 বছর থেকে গ্লোরিয়াস লাইফ মানে ওনার জীবনের ওই 5 বছর ছিল ওনার জীবনের বলতে পারো সুন্দরতম বা গর্বের 5 বছর। Orth, far more than the 45 in India with his dirty, vulgar countrymen. So Sir Mohan is around 50 years old. তুমি বলছেন যে আমার ইংল্যান্ডে কাটানো 5 বছর আর ইন্ডিয়াতে কাটানো 45 বছর, এই দুটোকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার বলবো যে ওই মাত্র ইংল্যান্ডে 5 বছর এই ইন্ডিয়াতে কাটানো 45 বছরের থেকে অনেক ভালো। কারণ ইন্ডিয়ার কীরকম কাটিয়েছেন বলছেন যে আই ডোন্ট লাইক ইন্ডিয়া মাই কান্ট্রিম্যান, আমার যে মানে আমি ভারতীয়, এবং আমার যে বলতে পারো কি ভারতীয় অন্যান্য নাগরিক তাদের আমার পছন্দ হয় না, বিকজ দে আর ডার্টি, নোংরা অ্যান্ড ভালগার মানে অসভ্য বলতে পারো। সো স্যার মোহন ইজ ট্রিটিং হিজ ওন কান্ট্রিম্যান অ্যাজ স্লেভস, মানে ভৃত্যের মতো, মানে ওনার মানে নিজেদেরই স্বদেশীকে উনি মানুষই মনে করছেন না। হি ইজ গিভিং দেম অ্যাডজেক্টিভস অ্যাজ ডার্টি, ভালগার, এই সমস্ত অ্যাডজেক্টিভ দিয়ে সম্বোধন করছেন। উইথ সর্ডিড ডিটেলস অফ দি রোড টু সাকসেস, of nocturnal visits to the upper story, an obese old Lakshmi smelling of sweat and raw onions. Guys, এখানে একটু বোঝার আছে দেখো, with sordid details of the road to success. Sordid means not happy.
স্যাড ডিটেলস অফ দ্য সাকসেস, মানে উনি কী করতেন আমরা জানি যে ওয়ান্স ইন এ ওয়াইল উনি রাত্রে ওনার ওয়াইফকে ভিজিট করতে যেতেন। তো নাও স্যার মোহন ইজ অ্যাকচুয়ালি কম্পেয়ারিং লক্ষ্মী টু দি ইংলিশ ওম্যান। এবার ইংলিশ ওম্যান যারা হয় দে আর মোর ক্লাসি, ওনার কথায় স্যার মোহনের কথায়, দে 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 স্মেল গুড, তাদের থেকে সুগন্ধ বেরোয়। এবং সেখানে উনি নিজের ওয়াইফকে বলছেন লক্ষ্মী ইজ ফ্যাট, ওবিস মিনস ফ্যাট অ্যান্ড স্মেলিং অফ সোয়েট, এবং ওনার শরীর থেকে কিসের গন্ধ পাওয়া যায়? সোয়েট, ঘাম এবং পেঁয়াজের গন্ধ পাওয়া যায়। সো দ্যাট মিনস উনি নিজের ওয়াইফকে ছোট করছেন কাদের কাছে? ইংলিশ ওম্যানদের কাছে। এবং সরি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস মিনস এই যে ওনার যে রাত্রে ভিজিট, মানে উনি রাত্রে যে উনি দেখা করতেন ওনার ওয়াইফের সঙ্গে কখনো কখনো, সেটা হচ্ছে দ্যাট ওয়াজ নট আ হ্যাপি ফিলিং, সেই জন্য ওটাকে সর্ডিড বলছে। দ্যাট মিনস দোজ মিটিংস ওয়ার নট হ্যাপি। Sir Mohan was not happy with those meetings because the person whom he met, যিনি যার সঙ্গে দেখা করতেন, she was old, she was fat and she smelled bad. Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of Sahib's luggage in a first-class coupe next to the engine. So এইসব কথা ভাবছিলেন স্যার মোহন ওনার লাইফের ব্যাপারে বা একটা প্রসপেক্টের ব্যাপারে, যে কীরকম একটা কনভারসেশন হতে পারে আমি যখন এই ট্রেনটা যাত্রা শুরু করব। তো হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেলেন, মানে ওনার বাধা পড়লো ওই চিন্তাতে। কিসে? বেয়ারার কি অ্যানাউন্স করলো, মানে কি বললেন যে সাহেব আপনার জিনিসপত্র আপনার কূপ মানে আপনার কামরাতে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। এবং ওই ফার্স্ট ক্লাস কামরাটা ছিল নেক্সট টু দ্য ইঞ্জিনের পরের কামরাটাই ছিল ফার্স্ট ক্লাস। স্যার মোহন ওয়াকড টু হিজ কূপ উইথ এ স্টাডিড গেট, মানে উনি একটা বিশেষ ভঙ্গিতে হেঁটে তার কূপে প্রবেশ করলেন। স্টাডিড গেট মানে একটা চলার ভঙ্গি বলতে পারো, এবং ওটা সে বিশেষ এবং এমনভাবে চলছিলেন বোঝা যাচ্ছিল যে স্টাডিড মানে বিশেষভাবে উনি লক্ষ্য করেছেন যে ইংলিশম্যানরা কীভাবে চালচলন, মানে তাদের চালচলন কীরকম, ঠিক ইংলিশম্যানরা যেভাবে চলে ঠিক সেইভাবেই সেটাকেই নকল করে উনি সেই রকম ভঙ্গিমেতে চলে উনি কী করলেন? কূপটাতে প্রবেশ করলেন। হি ওয়াজ ডিসমেড, হি ওয়াজ বলতে পারে কি হতাশ হয়ে গেলেন ঢুকেই। ওয়াই? বিকজ দি কম্পার্টমেন্ট ওয়াজ এম্পটি, বিকজ কম্পার্টমেন্টটা খালি ছিল। তো উনি এত কিছু ভাবছিলেন যে কম্পার্টমেন্টে একটা ইংলিশম্যান থাকবে, একটা ইংলিশ সোলজার থাকবে, তাকে হয়তো উনি সিগারেট অফার করবেন, তারপর একটা কনভারসেশন হবে, ওনার কলেজ ডেজ সম্বন্ধে, ইংল্যান্ড সম্বন্ধে আলোচনা করতে পারবেন। এই সমস্ত যে একটা ভালো প্রসপেক্টের কথা চিন্তা করলেন, সেটা হঠাৎ করে হতাশ হয়ে পড়লেন যখন কূপে এন্টার করে দেখলেন কোনো লোকই নেই কথা বলার জন্য। দ্যাট ওয়াজ এম্পটি। With a sigh, he sat down in the corner and opened the copy of the Times he had read several times before. With a sigh মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কী করলেন? বসে পড়লেন একটা কর্নার, একটা কোনাতে বসে পড়লেন অ্যান্ড ওপেন দি কপি, এবং দি টাইমসের যে পেপারটা নিয়েছেন সেটা খুলে পড়তে লাগলেন। এবং সেটা শুধুমাত্র এটা প্রথমবার পড়ছেন তা নয়, এর আগে অনেকবার পড়ছেন। তো এটা জাস্ট শো অফ, মানে দেখানোর জন্য, মানে নিউজ পেপারটা নিয়ে পড়তে শুরু করলেন, যাতে যদি কেউ আসে সে যদি দেখে দি টাইমস পড়ছেন তাহলে ইমপ্রেসড হবে। তো সেই জন্য স্যার মোহন লুকড আউট অফ দি উইন্ডো ডাউন দি ক্রাউডেড প্ল্যাটফর্ম। তারপরে উনি স্যার মোহন কী করলেন? ক্রাউডেড প্ল্যাটফর্মের ভীষণ ভিড় ছিল, তো উনি ওই জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকালেন। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালং। হঠাৎ করে ওনার মুখটা কী হলো? ওনার চোখগুলো জ্বলে উঠলো, মানে উনি একটা সম্ভাবনা দেখতে পেলেন। কি দেখলেন? কি দেখে সম্ভাবনা হলো না? যেমন দুটো ইংলিশ সোলজার, যেরকম ভেবেছিলেন দুটো ইংলিশ সোলজার কী হচ্ছে? ট্রাজিং অ্যালং। গাইজ এখানে ট্রাজিং মানে বলতে পারো মানে ঠিক করে হাঁটতে পারছে না, মানে হাঁটছে কিন্তু মনে হচ্ছে যে খুব ভারী কিছু সঙ্গে থাকার ফলে ওরা হাঁটাটাতে অসুবিধা হচ্ছে, এবং ঠিক টলমলো করে হাঁটছে। এরকম টলমলো করে হাঁটতে হাঁটতে দুটো ইংলিশম্যান এগিয়ে আসছে, দুটো ইংলিশ সোলজার রাদার। তো এটা দেখে উনি খুব আনন্দিত হয়ে পড়লেন। লুকিং ইন অল দি কম্পার্টমেন্টস ফর রুম, এবং সেই ওই সোলজারগুলো সব কম্পার্টমেন্টে চেক করছিল জায়গা আছে কিনা। They had their haversacks slung behind their backs and walked unsteadily.
হ্যাভারস্যাক বলে একটা স্যাক হয়, স্পেশালি যারা দেখবে সোলজার, তারা ওই ব্যাগটা নিয়ে ঘুরে বেড়ায়। ওইরকম একটা হ্যাভারস্যাক পিঠে স্লাং মানে ঝোলানো ছিল, এবং দে ওয়ার ওয়াকিং আনস্টেডিলি, এবং তারা হাঁটছিল, মানে এটা ঠিক বোঝা যাচ্ছে না এখনো, পরে যে পরিষ্কার হবে যা, বাট দ্য ওয়াক ওয়াজ নট স্টেডি, মানে ওনারা টলমল করে হাঁটছিলেন। হতে পারে দ্যাট ওয়াজ বিকজ অফ দ্য হেভি লাগেজ, অর মেবি দে ওয়ার ড্রাঙ্ক, বা তারা ড্রাঙ্কও থাকতে পারে, আমরা পরে যে সেটা জানবো। বাট ঠিক এইভাবে ওনারা হাঁটছিলেন, অ্যান্ড দে ওয়ার লুকিং ফর রুম, এবং তারা কম্পার্টমেন্ট থেকে কম্পার্টমেন্ট চেক করছেন যে কোন কম্পার্টমেন্টে জায়গা আছে। Sir Mohan decided to welcome them even though they were entitled to travel only second class. Soldier, they cannot travel in first class, right? নিয়ম ছিল গভর্নমেন্টে, তো সেই জন্য তারা শুধুমাত্র সেকেন্ড ক্লাসেই ট্রাভেল করতে পারে, সেটা জানতেন স্যার মোহন। কিন্তু তবুও উনি ডিসাইড করলেন যে উনি ওনার নিজের কম্পার্টমেন্টে ওদেরকে অভ্যর্থনা করবেন, মানে ওদেরকে ডেকে আনবেন। হি উড স্পিক টু দি গার্ড, এবং উনি বলছেন যে আমি গার্ডের সঙ্গে কথা বলে নেবো। স্যার মোহন বলে আমি গার্ডের সঙ্গে কথা বলে নেবো যে ইয়েস আই হ্যাভ ইনভাইটেড দেম, কোনো অসুবিধা যাতে সোলজারগুলো না। সো হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হেল্প দোজ সোলজার্স। ওয়াই? দেয়ার ওয়াজ অনলি ওয়ান রিজন, বিকজ দোজ সোলজার্স ওয়ার ইংলিশম্যান। যেহেতু ইংলিশম্যান ছিলেন, সেই জন্যই স্যার মোহন ডিসাইড করলেন যে ওনাদেরকে হেল্প করবেন এবং নিজের কামরাতে ডেকে আনবেন। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. এবং এরকম ভাবছে যে বলবো বা অভ্যর্থনা করবো স্যার মোহন, তার মধ্যে ওই দুজনের মধ্যে একজন সোলজার এই যে কম্পার্টমেন্টে স্যার মোহন বসেছিলেন সেই কম্পার্টমেন্টে স্টাক, মানে বলবো মুখটা ঢুকিয়ে দিয়ে একটু দেখে নিল ফাঁকা আছে কিনা। হি সার্ভেড দি কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দি আনঅকুপাইড বার্থ, এবং কম্পার্টমেন্টটা সার্ভেড মানে ভালোভাবে চেক করে দেখলো যে হ্যাঁ বার্থ আছে, মানে শোয়ার জায়গা আছে, এবং সেগুলো ফাঁকাই আছে। বিল, হি শাউটেড, ওভার হিয়ার, মানে তখন আরেকটা যে আরেকটা সোলজার, তার নাম ছিল বিল, বিলকে বললো এখানে আসো। হিজ কম্প্যানিয়ন কেম আপ, অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। ওর কম্প্যানিয়নটা এলো, ও ভিতরে দেখলো যে হ্যাঁ সত্যি তো ফাঁকা আছে, এবং তারপরে স্যার মোহনের দিকে তাকালো। গেট দ্য নিগা আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। তখন ওর বিড়বিড় করে বিল ওর কোম্পানি, মানে ওর আরেকজন সাথে তাকে বললো, মানে তখন ভারতীয়দের নিগা বলা হতো, তো বললো কি এই ভারতীয়টাকে বের করে দাও তো, তাহলে আমরা এই বার্থটাতে খুব ভালোভাবে শুয়ে যেতে পারবো। দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দি হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা কিলো দরজাটা খুললো, যে কম্পার্টমেন্টটা দেখলো যে স্যার মোহন ছাড়া আর কেউ নেই। তারপরে মানে হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং, মানে যখন ওই যে বললো না যে গেট দ্য নিগার আউট, তো স্যার মোহন ডিডেন্ট লাইক ইট, ওর খুব একটা পছন্দ হল না। আবার ইংলিশম্যান বলছে, তো কিভাবে রিয়্যাক্ট করবে সেটা বুঝতে না পারে ও কী করলো, মানে মুখে হাসি ছিল কিন্তু হাসিটা পুরো নয়, আবার প্রোটেস্ট, মনে হচ্ছে যে প্রোটেস্টও করছে, না আপনি এটা ঠিক বলেননি। সো এরকম একটা অদ্ভুত ভঙ্গিতে স্যার মোহন দাঁড়িয়ে আছে। রিজার্ভড ইয়েলড বিল, তো ওদের ওই দুজন সোলজারের মধ্যে একজন তো বিল নাম ছিল, ও বললো কি রিজার্ভ করা আছে এটা। জনতা রিজার্ভড, আর্মি ফৌজ, এক্সক্লেমড জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। তো তখন আরেকজন, কি নাম ছিল, ওর নাম ছিল জিম। তো জিম তার নিজের ড্রেসটা দেখিয়ে বলল কি আই এম ফ্রম আর্মি অ্যান্ড, এবং সেই সো অ্যান্ড দেন বলছে একদম যাও গেট আউট। তারপর বলেছে আই এম ফ্রম আর্মি, এই কম্পার্টমেন্ট থেকে তুমি নেমে পড়ো, এটা আমাদের জন্য রিজার্ভ করা আছে, ইউ গো ইন এ ডিফারেন্ট কম্পার্টমেন্ট। কিন্তু এটা মিথ্যা কথা বলছে সোলজারটা খুব ভালোভাবেই, স্যার মোহন কিন্তু এটা জানতেন খুব ভালোভাবেই। আই সে শর্টলি protested Sir Mohan in his Oxford accent. তখন স্যার মোহন তার অক্সফোর্ড অ্যাকসেন্ট, মানে বোঝানোর জন্য যে আমি তোমাদের দলেরই লোক অ্যাকচুয়ালি, এটা বলার জন্য বললো কি নিশ্চয়ই আমি বলি কি, এরকম একটা কিছু বলতে যাবে। দ্য সোলজার্স পজড, যেহেতু অক্সফোর্ড অ্যাকসেন্টে শুরু করেছিল সেই জন্য সোলজারগুলো একটু স্তম্ভিত হয়ে গেল, থেমে গেল, যে বিকজ দে ডিডন্ট এক্সপেক্ট, তারা এক্সপেক্ট করেনি যে একটা ভারতীয় এরকম অক্সফোর্ড অ্যাকসেন্টের ইংলিশে কথা বলবে। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স। তাদের একবার শুনে মনে হলো যে ইংলিশই বলছে বোধহয়, কিন্তু ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স মানে গাইজ দে ওয়ার অ্যাকচুয়ালি ড্রাঙ্ক, এবং তারা ভাবলো কি আমরা নিশ্চয়ই বিকজ উই আর ড্রাঙ্ক, তাহলে আমরা কানে ভুল শুনছি, সেই জন্য দে ডিড নট ট্রাস্ট দেয়ার ইয়ার্স, সেই জন্য তারা তাদের কানটাকে বিশ্বাস করলো না।
তারা কি বিশ্বাস করলো? তারা আগের যে ব্যক্তিগত প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেটাকেই বিশ্বাস করলো যে ইন্ডিয়ানস দে ক্যানট স্পিক ইন ইংলিশ। তো সেটাই বলছে যে দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স। তো তারা তাদের খুব ভালোভাবে তাদের এটা জ্ঞান ছিল যে ইন্ডিয়ানস ক্যানট স্পিক ইন ইংলিশ, স্পেশালি ইন অ্যান অ্যাকসেন্ট which is from England. ইংল্যান্ডের মানে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলা খুব মুশকিল। তো সেই জন্য ওরা কানকে বিশ্বাস করলো না। এঞ্জিন হুইসেলড অ্যান্ড দি গার্ড ওয়েভস হিজ গ্রিন ফ্ল্যাগ। এবং এরকম হচ্ছে তার মধ্যে এবারে ট্রেনটা ছেড়ে দেবে, তো এঞ্জিনটা হুইসেল দিয়ে সিগন্যাল দিল যে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, অ্যান্ড গার্ড যে ছিলেন উনিও গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিলেন। দে পিকড আপ স্যার মোহনস সুইট কেস অ্যান্ড ফ্লাং ইট অন দি প্ল্যাটফর্ম। সে যখন দেখলো যে অলরেডি ট্রেন হ্যাজ স্টার্টেড টু মুভ, তখন ওই যে সোলজার দুটো কী করলো, আর কিছু কথা না শুনেই স্যার মোহনের সুটকেসগুলো ধরে একদম ফ্লাং মানে হ্যাচকা টান দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিল। কোথায়? প্ল্যাটফর্মে। দেন ফলোড হিজ থার্মোস ফ্লাস্ক, ব্রিফ কেস, বেডিং অ্যান্ড দি টাইমস। এবং তারপরে আরও কী কী ছিল, থার্মোফ্ল্যাশটাও, থার্মোসের যে ফ্ল্যাস্ক ছিল গরম রাখার জন্য ইউজ করা হয় না, সেটাও ছুঁড়ে ফেলে দিল। ব্রিফ কেস ছিল একটা, সেটাও ছুঁড়ে ফেলে দিল। বেডিং অ্যান্ড ওনার সেই প্রিয় দি টাইমস যে পত্রিকাটা, সেই পত্রিকাটাকেও কিন্তু ছুঁড়ে ফেলে দিল। পত্রিকা বা এটা কি নিউজ পেপার সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, হতে পারে দি টাইমস পত্রিকা বা হতে পারে দি টাইমস নিউজ পেপার, বাট আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা একটা নিউজ পেপার ছিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। এবার গাইজ এখানে লিভিড মানে কি, প্রথমে তো ওনার একটা কি ছিল, মিসকনসেপশন ছিল যে ইংলিশ পিপল দে আর ভেরি কালচার্ড, ওয়েল ম্যানার্ড, দে ডোন্ট টক লাউডলি, এগুলো তো সব ইন্ডিয়ানদের কাজ, ইন্ডিয়ানস অসভ্য। কিন্তু যখন ওয়েন হি গট such treatment from an Englishman, first he was স্পিচলেস, একদম স্পিচলেস হয়ে গেছিলেন। তারপরে ব্যাপারটা বুঝেই হি ওয়াজ লিভিড উইথ রেজ। সো মানে এক্সট্রিমলি অ্যাংরি, মানে ওর রাগে উনি কি হলেন, একদম মানে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেলেন বলা যেতে পারে। preposterous he shouted, hoarse with anger. preposterous মানে ridiculous, মানে তখনও ইংলিশেই বলেছে ridiculous, এরকম বলে উনি চিৎকার করতে লাগলেন। এবং হোর্স মানে এইবারে উনি নিজে বলেছিলেন যে চিৎকার করা বা খুব লাউডলি অসভ্যের মতো কথা বলা, সেগুলো হচ্ছে অসভ্যতার পরিচয় বা ব্যাড ব্রিডিংয়ের পরিচয়। কিন্তু এখনই উনি কি করলেন, রেগে গিয়ে উনি প্রিপস্টারাস বলে চিৎকার করতে শুরু করলেন রাগে। I'll have you arrested, guard. তখন ও কি বললো, তখন স্যার মোহন বললেন আমি তোমাদের অ্যারেস্ট করাবো, এবং এটা বলে ইংলিশে বললেন এবং বলে গার্ডকে ডাকতে লাগলেন। বিল অ্যান্ড জিম paused again. বিল অ্যান্ড জিম আবার যখন ইংলিশে কথা শুনলো আবার থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ। তখন দুজনেই বলল যে শুনে তো ইংলিশে মনে হচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দ্যাম। ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দ্যাম, মানে কিংস ইংলিশ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড পিওর আর কারেক্ট ইংলিশ। তো সেই জন্য এরকম একদম ইংরেজিদের মতোই করে যখন স্যার মোহন কথা বলছিলেন, একদম কারেক্ট পিওর স্ট্যান্ডার্ড ইংলিশ, তখন তারা সোলজাররা বলল নো, ইট ইজ নট অ্যাবসলিউটলি পসিবল, এটা হতেই পারে না যে একটা ইন্ডিয়ান, an Indian can speak in English, ইংলিশে কথা বলতে পারে, বাট এরকম একদম they cannot be as pure or standard like Englishmen. সেই জন্য ওদের এত সুন্দর ইংলিশটা বিশ্বাসই হলো না যে এটা ইংলিশ হতে পারে, বিকজ it was absolutely perfect. Keep your ruddy mouth shut. ওকে, রুডি মানে গাইজ রেড। তো বলছেন তোমার লাল মুখটা বন্ধ করো, বিকজ না তখনকার যুগে না ইন্ডিয়ানস ওয়ার ট্রিটেড এজ মাঙ্কিজ। সো এই ইন্টারপ্রিটেশনটা এটাও হতে পারে যে মাঙ্কিজ দে হ্যাভ রেড মাউথ, তার জন্য বলা হতে পারে। বা এখান থেকে আরেকটা ইন্টারপ্রিটেশন করা যায় যে মেবি স্যার মোহনলাল ওয়াজ চিউইং বিটল, মানে পান চিবাচ্ছিলেন, যেটা আনলাইকলি, যেটা সম্ভব নয় এখানে, যতদূর সম্ভব এই জন্যই বলা হয়েছে বিকজ তখনকার যুগে ইন্ডিয়ানস ওয়ার ট্রিটেড অ্যাজ মাঙ্কিজ, আর মাঙ্কিদের দেখবে দে হ্যাভ রেড মাউথ। সেজন্য বলো কি তোমার লাল মুখটা বন্ধ করো। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। আর জিম কি করলো, একদম স্যার মোহনের মুখে এক ঘুষি মারল।
স্ট্রাক মানে হিট হার্ড। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। তখনও মুভ করতে শুরু করেনি, মুভ করবেই। আর একটা হুইসেল দিল ছোট্ট ইঞ্জিনটা, এইবারে কিন্তু ট্রেনটা মুভ করতে শুরু করলো। The soldiers caught Sir Mohan by the arms and flung him out of the train. সোলজার দুটো কি করলো, বেচারা স্যার মোহনকে কট বাই আর্মস মানে দুদিকে দুজন হাত দুটো ধরে, ঠিক যেরকমভাবে বাক্স প্যাটরাগুলো ফ্লাং মানে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক সেইভাবে স্যার মোহনকে ওই কম্পার্টমেন্টের বাইরে ছুঁড়ে ফেলে দিল। He reeled backwards, tripped on his bedding and landed on the suitcase. Reeled মানে ফর এক্সাম্পল যে স্নেকস, তারা কি করে, দে রিল অন দ্য গ্রাউন্ড। হ্যাঁচড়াতে বলতে পারো রিলিং মানে হ্যাঁচড়াতে কি করলো, পিছন দিকে যেতে শুরু করলো। মানে ওটা প্ল্যাটফর্মের উপরে হচ্ছে, মানে ট্রেনের বাইরে। প্রথমে পেছনে ব্যাকওয়ার্ডস পিছন দিকে যাচ্ছিলো হ্যাঁচড়াতে, তারপরে ও বেডিংটাও তো ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারপরে হোঁচট খেলো, ট্রিপ মানে হোঁচট খাওয়া, অ্যান্ড ল্যান্ডেড অন দি সুইটকেস। এবং তারপরে ওই তার পিছনে একটা সুইটকেস ছিল, তো সুইটকেসের উপরে গিয়ে পড়লো। টুডলু গাইজ, এটা একটা এক্সপ্রেশন, মানে এটা মানে হচ্ছে গুড বাই। তখন ওই বিল অ্যান্ড জিম, ওই যে সোলজারগুলো, তারা ওই ট্রেনের ভিতর থেকে ওকে টুডলু মিনস ওকে গুড বাই জানলো, মানে এটা আরও একটু মকরি করলো, মজা করলো কার, স্যার মোহনের। Sir Mohan's feet were glued to the earth and he lost his speech. Feet were glued to the earth, তার মানে স্যার মোহনে মনে হচ্ছিল তার পাগুলো যেন মানে পৃথিবীর সঙ্গে বা মাটির সঙ্গে কেউ আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছে, মানে হি কুডেন্ট মুভ অ্যান্ড নর কুড হি স্পিক, এবং স্পিচলেস মানে কথাও বলতে পারছিলেন না। হি স্টেয়ার্ড at the lighted windows of the train going past him in quickening tempo. তারপরে উনি তাকিয়ে দেখলেন যে ট্রেনটা ওনার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছিলো প্রত্যেকটা কম্পার্টমেন্টের লাইট জ্বলছিল, এবং ট্রেনটা যত সময় যাচ্ছিল একটু স্পিড বাড়ছিল, তারপরে দেখা যাচ্ছিল আস্তে আস্তে ওই কামরাগুলো ওর সামনে দিয়ে খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. একদম ট্রেনের শেষে কি দেখা যাচ্ছিল, ট্রেন appeared with a red light, একদম শেষে টেল এন্ড মানে একদম শেষে ট্রেনের শেষে দেখা গেল রেড লাইট জ্বলছে, অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, এবং গার্ডটা ওই ওপেন ডোরে মানে খোলা দরজার সামনেই দাঁড়িয়েছিল, উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস, এবং তার হাতে ফ্ল্যাগসগুলো ধরা ছিল। ইন দ্য ইন্টার ক্লাস জানানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী। ইন্টার ক্লাসে কে ছিলেন, লক্ষ্মী ছিলেন। ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফেয়ার মানে ফর্সা, ফ্যাট মিন্স মোটা। On whose nose the diamond nose ring glistened against the station lights, এবং ওনার যে ডায়মন্ড রিংটা, ওই ডায়মন্ড রিংটা উপরে স্টেশনের থেকে জানলা দিয়ে আলো এসে পড়ছিল বলে চকচক করছিল। Her mouth was bloated with beetle saliva which she had been storing up to spit as soon as the train had cleared the station. তো উনি তো প্রথমেই দেখলাম যে ট্রেনে উঠে দুটো পান ভরেছেন, তো উনি চেবাচ্ছিলেন তখন থেকে ট্রেনটা ছাড়া পর্যন্ত। তার ফলে কী হয়েছে, ওই পানের যে বিটেল, ওই চেবালে দেখবে একটা রসের মতো সৃষ্টি, তো ওই রস ওর মুখটা ভর্তি হয়ে গেছিলো, কিন্তু তাও লক্ষ্মী নিজের মুখেই রেখেছিলেন ওটা, যে ট্রেনটা যখন প্ল্যাটফর্ম পেরিয়ে যাবে তখন উনি স্পিড করবেন ওটা। As the train sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of red dribble flying across like a dart. As the train sped past the lighted part of the platform, যখন ওই ট্রেনটা লাইটেড পার্ট মানে প্ল্যাটফর্মে যে যে জায়গায় আলো ছিল সেটা অতিক্রম করে যখন অন্ধকারের দিকে যেতে লাগলো, লেডি লাল কী করলেন, ওর মুখের ভিতরে, ওনার মুখের ভিতরে যে পানের রস ছিল সেটাকে উনি কী করলেন, স্পিড করে দিলেন, এবং স্পিড করলেন কি জানলার মাধ্যমে। এতক্ষণ ওয়েট করছিলেন, এবং যখনই দেখলেন যে প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে গেছে ট্রেনটা, তখন উনি কী করলেন, লেডি লাল স্পিড করে দিলেন, মানে পানের যে রস ছিল ওনার মুখে সেটাকে উনি স্পিড করে দিলেন। এর ফলে কী হলো, হয় না এরকম একটা মুভিং কিছু আছে, সেটাতে যদি কেউ স্পিড করে ফেলা হয় তাহলে সেটা একটা মানে ড্রিবল তৈরি করে। ড্রিবল মানে একটা বলতে পারো একটা রেখা তৈরি করে, তো সেরকমই পানটা তো লাল ছিল, তো ওই পানের রসটা, তো সেটা যখন ফেললেন তখন যেহেতু দ্য ট্রেন ওয়াজ বিকজ মুভিং, এটা কি তৈরি করলো, একটা জেট অফ রেড ড্রিবল সৃষ্টি করলো, মানে একটা লাল আলোর একটা রেখা তৈরি করলো, আলো নয় লাল একটা রেখা তৈরি করলো, ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, এবং সেটা এমনভাবে
এবং সেটা কেমনভাবে লাগতে লাগলো, ওটা লাগতে লাগলো ঠিক যেন একটা রেড অ্যারো, মানে ইট লুকড লাইক আ রেড ডার্ট মানে অ্যারো গাইজ। ওকে, এখান থেকে একটা সিম্বলিক আছে যে এখানে লাস্টে বোঝা যাচ্ছে যে হু ইজ দ্য উইনার অ্যান্ড হু ইজ দ্য লুজার। যে সারা জীবন ওর হাজব্যান্ডকে মেনে চলেছে এবং যে সারা জীবন নিজের কান্ট্রিম্যানদেরকে ভালোবেসেছে, উইচ ইজ লেডি লাল, দ্যাট মিনস লক্ষ্মী, উনি কিন্তু শেষে উইনার হয়ে গেলেন, সেটা এখানে শেষে দেখা যাচ্ছে। এবং কে লুজার হয়ে গেলেন, যিনি সবসময় নিজের কান্ট্রিম্যানকে ডার্টি, ভালগার বলতেন বা মানুষ বলে বিবেচনা করতেন না এবং অন্যের কালচারকে ভালোবাসতেন, সেই কিন্তু শেষে সেই লোকেদের দ্বারাই অপমানিত হলেন। অ্যান্ড দ্যাট ইজ, আমরা কথা বলছি এখানে স্যার মোহনলালের কথা। ওকে, ইজ হোপ you liked my explanation. If you have any questions, please write that in the comment section below and I'll be happy to answer. Thank you for watching. Thank you for listening. Have a nice day. Tara.